আগের যে ভিড়টা জাস্ট দেখো এখানে, কি মানুষের ক্রাউডটা জাস্ট দেখো, কত হাজার হাজার লক্ষ লক্ষ সমস্ত ভক্ত বা পুণ্যার্থীরা এগিয়ে এসেছে কিন্তু চতুর্থ সোমবারে তারকেশ্বর উদ্দেশ্যে যাবে বলে। দেখতে পাচ্ছি যে ভিড়টা দেখো। যেহেতু আমি বাঘ নিয়ে যাবো না, হাতে করে ঘটে করে জল নিয়ে যাবো, তো সেখানে ছোট একটা ঘট কিনে নিয়েছি এবং এখান থেকে এখন জল ভরে নেবো এই ঘটেতে এবং তারপরে কিন্তু এগিয়ে যাবো কিন্তু তারকেশ্বর মন্দির। পরিবেশে খুব সুন্দর মায়ের লাইট জ্বালানো হয়েছে, তাতে কিন্তু মায়ের হচ্ছে অপরূপ সুন্দর একটা কিছু কিছু ফুটে উঠতে হবে, মুখমন্ত্রী রয়েছে অসাধারণ মাদারণ কিন্তু একটা মূর্তি রয়েছে, দেখতে অসাধারণ সুন্দর দেখতে লাগবে। সেটা হচ্ছে যে কলকাতার বেহালা থেকে কিন্তু এবারে এসেছে এবং এর সামনে যেতে হচ্ছে দুটো ঘর। হর হর মহাদেব বন্ধুরা, নিয়ে বাবার নাম চললাম আজ তারকেশ্বর ধাম। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে স্বাগত জানাই। তো আজকের অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে হচ্ছে বাংলা 23শে শ্রাবণ এবং ইংরেজির 9ই আগস্ট, মানে আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ঠিক আগের দিনের রবিবার। কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা চমক থাকছে। মানে আজকে কিন্তু আমি চলে এসেছি সারাপল্লী স্টেশন এবং এখান থেকে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো সেই তারকেশ্বর ধাম। তো সারাপল্লী স্টেশন থেকে যেমন প্রত্যেকবারের মতো দেখায় তোমাদের নিমাতীত ঘাটের কি পরিবেশ থাকে, বা এখান থেকে নিমাতীত ঘাট থেকে যারা পুণ্যার্থী বা ভক্তরা যারা আসছে দূর দূরান্ত থেকে তারা জল ভরে নিয়ে যায় যে তারকেশ্বর উদ্দেশ্যে, সেখানকার যাওয়ার কি পরিবেশ থাকে সবটাই তোমাদেরকে যেমন দেখায়। তার পাশাপাশি কিন্তু আজকের ভিডিওতে কিন্তু একটা আলাদা চমক থাকছে, যেটা হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু আমি সরাসরি কিন্তু নিয়ে যাবো কিন্তু আমি নিজে সম্পূর্ণ পায়ে হেঁটে সে তারকেশ্বর ধামে। তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি ভিডিওতে খুব ভালো লাগবে, অনেক কিছু অনেক নতুন নতুন ইনফরমেশন দিতে পারবো। তো চলো ভিডিওটা বেশি কথা বলা না, এখান শুরু করবো। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল বিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবার সদস্য নয় তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, তাহলে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বেশি না আমাকে ঘাট শুরু করি, লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ আমি এখন আছি সেই সারাপল্লী স্টেশন, আমি 5 নম্বর প্ল্যাটফর্মে আছি এবং এখান থেকে আমি তোমাদেরকে নিয়ে যাবো সেই নিমাতীত ঘাট এবং নিমাতীত ঘাটের কি আজকে পরিবেশ হয়েছে ঠিক লাস্ট রবিবার দিন, সেখানে কি পরিবেশ সেটা তোমাদের দেখাবো। এবং তার আগে এখানকার যে ট্রেনে করে দূর দূরান্ত যে ভক্তরা আসছে তারা ট্রেন থেকে পরিবেশ হয়েছে বা কতটা কি ভিড় হয়েছে আজকে সারাপল্লী স্টেশনে সেটা তোমাদের দেখাচ্ছি এবং এখানে রেলগেটের কি পরিবেশ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো।
তো বন্ধু তোমাকে দেখিয়ে দিলাম আমি এখন এতক্ষণ ছিলাম শেরাপল্লী স্টেশন এবং এখানে রেলগেটের কি ভিড় রয়েছে চতুর্থ সোমবার আগের দিন। তো চলো এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই নিমজ্জিত ঘাটের উদ্দেশ্যে এবং এখানকার গিয়ে নিমজ্জিত ঘাটে আজকে কি পরিবেশ রয়েছে সেটা তোমার দেখাবো। তো এখানকার এখন যাওয়ার পথে ঘুরতে দেখাচ্ছে। বন্ধুরা এখন ঘড়ির সময় বিকাল 5টা বাজে এবং আমি এখন চলে এসেছি প্রায় সেই নিমজ্জিত ঘাটের কাছাকাছি। তো চলো আজকে ভিড়টা দেখছি অন্য দুটোর তুলনায় অতটা বেশি না হলো। তো চলো ঘাটের কাছে আশা করবো ভিড়টা অনেকটাই থাকবে। চলো তোর সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছি এই যে নিমজ্জিত ঘাটের কাছাকাছি আমি চলে এসেছি শেরাপল্লী স্টেশন থেকে এবং এই সেই গেট আজকে কিন্তু গেট ফেলা হয়নি, মানে ভিড়টা বুঝতে পারছো খুব একটা বেশি কিন্তু নয়। তো চলো এবার এখান থেকে আমি যাবো সেই নিমজ্জিত ঘাটের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের রাস্তা দেখালাম সেভাবে ভিড় না থাকলেও কিন্তু এখানে কিন্তু নিমজ্জিত ঘাটে হচ্ছে চতুর্থ সোমবারের ঠিক আগের যে ভিড়টা যাচ্ছে দেখো এখানে কি মানুষের ক্রাউডে যাচ্ছে দেখো কত হাজার হাজার লক্ষ লক্ষ সমস্ত ভক্ত বা পুণ্যার্থীরা এগিয়ে এসেছে কিন্তু চতুর্থ সোমবারে তারকেশ্বর উদ্দেশ্যে যাবে বলে। দেখতে পাচ্ছি কিন্তু ভিড়টা দেখো মানুষের তিন ধরার জায়গা নেই, মানুষের যেদিকে অমৃত মাথা মাথা হচ্ছে এবং যারা জল ভরা যাচ্ছে তারা এখান থেকে বাড়িতে চলে যাচ্ছে এবং ডান দিকে কিন্তু যারা জল ভরবে মানে আজকেও আমি জল ভরবো সেখানে আমিও এগিয়ে যাচ্ছি কিন্তু সেই নদী গঙ্গাঘাটের দিকে নিমজ্জিত ঘাটের দিকে এবং এই সেই নিমাই সন্ন্যাসীর যে মূর্তি আমি এখন চলে এসেছি সেই নিমজ্জিত ঘাটে এবং এখন ঘড়ির কাটায় সময় 5টা বেজে 5 মিনিট বিকাল এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, মানে রাস্তায় অতটা ভিড় না বোঝা গেল কিন্তু এখানে আসতে কিন্তু বোঝা যাচ্ছে কি পরিমাণে ভিড় হয়েছে কিন্তু আজকে চতুর্থ সোমবারের ঠিক আগের দিন প্রচুর ভিড়। যা ভক্তরা যাদের জল ভরা হয়ে গেছে তারা কিন্তু বাস সাজিয়ে নিয়ে কিন্তু এগিয়ে চলে এসেছে তারকেশ্বর উদ্দেশ্যে এবং যারা এখনো জল ভরেনি তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই গঙ্গার ঘাটের দিকে। ভিড়টা দেখো তো দেখানোর চেষ্টা করছি। আমাদের এই যোগাযোগ করুন বন্ধুরা আমি এখন নিমজ্জিত ঘাটে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমি ঘাটে আসার আগে কিন্তু একটা ঘট কিনে নিয়েছি, যেহেতু আমি বাঘ নিয়ে যাবো না হাতে করে ঘটে করে জল নিয়ে যাবো, তো সেখানে ছোট একটা ঘট কিনে নিয়েছি এবং এখান থেকে এখন জল ভরে নেবো এই ঘটেতে এবং তারপরে কিন্তু এগিয়ে যাবো কিন্তু তারকেশ্বর মন্দির উদ্দেশ্যে। তো চলো আমি ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে এবং সেখানে গিয়ে জলটা ভরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো আমি এখন গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি, গঙ্গা দেখতে পাচ্ছ গঙ্গার ভাটা চলছে তো সেখানে কিন্তু জল কিন্তু অনেক দূর কিন্তু নেমে এসেছে দেখতে পাচ্ছ। হর হর মহাদেব। ঘড়ির সময় 5টা বেজে 45 মিনিট এবং আমি নিমজ্জিত ঘাটে জল কিন্তু ভরে নিয়েছি। চান করে নিই কারণ আমি গঙ্গা স্নান জমাতেই করেছি ভরে নিয়েছি এবং এখান থেকেও জল ভরে নিয়ে কিন্তু যাবো কিন্তু সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এই প্রথমবার কিন্তু আমি চতুর্থ সপ্তাহতে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবো সেই পায়ে হেঁটে সম্পূর্ণ তারকেশ্বরের উদ্দেশ্যে নিয়ে যাবো। তো
মন্দিরের উদ্দেশ্যে। তো চলো যাত্রাপথে কি কি পরিবেশ থাকছে না থাকছে সবটাই তোমাদেরকে আমি আমার ভিডিওতে শেয়ার করবো। তো সাথে দেখতে থাকো এবং এখানকার এখনকার এই পরিবেশ কি রয়েছে সেটাও তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যারা এখন জল ভরেনি তারা কিন্তু অলরেডি কিন্তু ঘাটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে জল ভরার উদ্দেশ্যে, এবং যাদের অলরেডি জল ভরা গেছে তারা কিন্তু তাদের বাঘগুলো সাজিয়ে কিন্তু রেডি করে নিচ্ছে এবং এরপর তারা কিন্তু এগিয়ে যাবে তারকানাথের মন্দিরের উদ্দেশ্যে। দেখছি তারা বাঘগুলো কিরকম সুন্দর সাজিয়ে দিচ্ছে। এখানে কিন্তু পরপর অনেক বাঘই আছে, সারিবদ্ধভাবে প্রচুর কিন্তু বাঘ রয়েছে। বাঘ জল ভরা গেছে এগিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ভাবে কিন্তু তারা বাঘটাকে সাজিয়ে দিয়েছে। এদিকে তোমাদেরকে আমি আরো ভাগ দেখানোর চেষ্টা করি। আর কি সুন্দর বাঘ দেখো, খুব সুন্দর ভাবে কিন্তু সাজানো শিবলিঙ্গ মূর্তি কিন্তু সাজিয়ে বানানো হয়েছে। সেই খুব সুন্দর ঘোড়া থেকে জল করে ঘোড়াটা সুন্দর সুন্দর সাজিয়েছে। বাবার যে বাঘটা সাজিয়েছে অসাধারণ কিন্তু সুন্দর দেখতে লাগছে। এইদিকে তোমার দেখানোর চেষ্টা করি বাঘটা দেখুন। আজকে সারাপুরি থেকে স্টেশন থেকে নিয়ে এসে নিমাইদা ঘাট পর্যন্ত নিয়ে এলাম চতুর্থ সোমবারের আগের দিনটি রবিবার, এবং এখান থেকে কিন্তু আমি জল ভরে নিয়েছি এবং এখান থেকে আমি জল ভরে নিয়ে মানে তোমার সাথে নিয়ে সেই তারকেশ্বরের উদ্দেশ্যে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, মানে সন্ধ্যা 6টা বেজে গেছে প্রায়। তো চলো এবার রাস্তা যেতে যেতে কি পরিবেশ থাকছে সেখানকার যে প্রত্যেকবারের মতো নতুন নতুন বাঘ বা নতুন নতুন দৃশ্য দেখা পাওয়া তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সাথে থাকো, আপনি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আর মহাদেব জয়, কালীনাথের জয়। বন্ধুরা অলরেডি কিন্তু ঘড়ি কাটায় 5টা বেজে 30 মিনিট এবং এখন কিন্তু আমি নিমাইদা ঘাট থেকে বেরিয়ে পড়েছি এবং দেখতে পাচ্ছি আমার সাথে হাজার হাজার সমস্ত ভক্তরা কিন্তু পায়নি কিন্তু সবাই, এবং তাদের সাথে আমিও নিয়েছি সে বাবা তারা যাওয়ার উদ্দেশ্যে দিতে হবে। তো অনেকটাই সময় লাগবে। তো যাত্রা পথে তোমাদের সঙ্গে আমার যে সমস্ত নতুন করে ফার্স্ট হয়ে যাবে বৈদ্যবাটী মন্দির যাবো চৌরাতম, এবং সেখান থেকে যাবো প্রথম কালী মন্দির এবং তারপর যাবো তোমাদের কাশী বিশ্বনাথ, তারপর সে লোকনাথ মন্দির এবং তারপর সে বাবারদার। অনেকটাই পথ পাড়ি যাবে, অনেকটা রাস্তা। চলো দেখি তোমাদের ভালোবাসার আশীর্বাদ এবং বাবার আশীর্বাদ মাথায় থাকলে ঠিক পৌঁছে যাবো আস্তে আস্তে। চলো সবাই ভালো থাকো। হর হর মহাদেব জয়, বাবা তারকানাথের জয়। আমি এখন চলে এসেছি সেই বৈদ্যবাটী চৌমাথা মোড়, মানে নিমাইদা ঘাট থেকে হেঁটে প্রায় আধা ঘন্টা মতো রাস্তা চলে এসেছি। তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে একটু বলে গুগল লিঙ্ক থেকে যেটা দেখতে পারলাম প্রায় 36 থেকে 37 কিলোমিটার মতো জার্নি আমাকে পায়ে হেঁটে করতে হবে। তার মধ্যে অলরেডি কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতো জার্নি করা হয়ে গেছে। এখনো কিন্তু অনেকটা সময় বাকি, প্রায় 7-8 ঘন্টা আমাকে জার্নি করতে হবে। তো দেখা যাক কতটা সময় লাগে সেটা। তো সেটা তোমার সাথে থাকো, দেখতে থাকো এবং তোমাদেরকে এখন এই বৈদ্যবাটী চৌমাথা মোড়ের কি পরিবেশ রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হর হর মহাদেব, বলো বাবা খালি পায়ে হেঁটে যাচ্ছি তারকেশ্বর পথে। তো সেই যাত্রা পথে কিন্তু তোমাদের মধ্যে অনেক নতুন নতুন বাঘ দেখাবো।
এর আগে 3টে সোমবার যেমন দেখিয়েছি, তো সেরকম কিন্তু আজকে সোমবার তোমাকে একটা মাছ দেখাচ্ছি। আর মাছ দেখো অসাধারণ একটা সুন্দর মূর্তি, জাস্ট দেখো কি সুন্দর দেখতে দেখো। তো এখানে দাঁড়িয়ে সমস্ত ভক্তরা কিন্তু তো মায়ের দেখো এই সন্ধ্যাকালে পরিবেশে খুব সুন্দর মায়ের এখানে লাইট জ্বালানো হয়েছে, তাতে কিন্তু মায়ের হচ্ছে অপরূপ সুন্দর একটা কিন্তু দেখো মুখমন্দির দেখো অসাধারণ। মা দশভূজা এখানে, মা দুর্গার রূপে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা রথ সাজিয়ে নিয়ে আসা হয়েছে, এবং তার নিচে দেখতে পাচ্ছি পরপর 4জন মাতৃ মূর্তি রয়েছে। তার সামনে সেটা হচ্ছে ওই দাদা কিন্তু হচ্ছে গুলো দিচ্ছে যাদবপুর। কবে বেরিয়েছিলেন আপনার বাড়িতে, রওনা দিয়েছিল? শনিবার দিন রওনা দিয়েছেন, এখন এসে এই বৈদ্যবাটি মোড়ে পৌঁছেছেন। তো কালকে তারকেশ্বর কালকে পৌঁছে যাবেন, কখন পৌঁছাবেন মোটামুটি? তো দেখতে পাচ্ছেন দাদারা সে সুদূর যাদবপুর থেকে এসেছেন। তো এইগুলো দেখানোর জন্য কিন্তু তোমাদেরকে আমি এর আগে 3বার যেমন নিয়ে এসেছি, এখন আবারও দাদাকে এগিয়ে চলছে দিতে। হর হর মহাদেব বলে বাবা মূর্তি রয়েছে আবার বেহালা অমরত্ব নগরের তারকেশ্বর যাত্রা বোম বোম মহাদেব। এখানে কিন্তু মহাদেব এবং পার্বতী একটা অসাধারণ কিন্তু একটা মূর্তি রয়েছে, দেখতে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। সেটা হচ্ছে যে কলকাতা বেহালা থেকে কিন্তু দাদারা এসেছে, এবং এর সামনে যে ছোটো দুটো ঘর রয়েছে তো দেখতে পাচ্ছ দাদারা কিন্তু এখন এখানে রেস্ট দিচ্ছে এই বৈদ্যবাটি মোড়ে। তো এরপরে কিন্তু এই বাসটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু রথটা কিন্তু এগিয়ে যাবে কিন্তু সেই উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু সুন্দর একটা মূর্তি। দাদা কোথা থেকে এসছো তোমরা? বিহালা থেকে। রওনা দিয়েছো কবে তোমরা? 7টা। আজকে সকালে দিই। তো এখন শনিবার 7টার সময়। তো এখন এই যে বৈদ্যবাটি মোড়ে পৌঁছেছো, তা কালকে আগামীকাল কখন পৌঁছাবে তারকেশ্বর? রাতে গেল কালকে। হ্যাঁ, তো শুনতে পাচ্ছ দাদারা সে শুধু বেহালা থেকে এসেছে, এবং অসাধারণ কিন্তু একটা ঘুরতে রাত্রে সন্ধ্যাবেলা লাইট ফুটতে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছে, এবং ধীরে ধীরে কিন্তু এই দাদারাও কিন্তু এরপর এগিয়ে চলবে সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এরকম কিন্তু যাত্রাপথে কিন্তু আরও অনেক বাকি তোমাদেরকে দেখাতে পারবো। তো সবাই সাথে থাকবো, দেখতে থাকবো। হর হর মহাদেব। ঘড়ির কাটায় 6টা বেজে 45 মিনিট, সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকারে ঘনিয়ে এসেছে। এবং এখন আমি চলে এসেছি সেই বৈদ্যবাটি চৌমাথা মোড়, মানে এখনো এখান থেকে প্রায় 33 কিলোমিটার পথ জার্নি করতে হবে আমাকে পায়ে হেঁটে। তো এখনো প্রায় দেখাচ্ছি 7.5 ঘন্টা মতো সময় লাগবে। তো কন্টিনিউ তো হাঁটা যাবে না, কতক্ষণ সময় লাগবে সেটা তোমার দেখাবো। তো চলো এখানকার কি পরিবেশ রয়েছে একটু তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি। এখন 6টা বেজে 50 মিনিট। তো এবার আমি নেক্সট আমার ডেস্টিনেশন হচ্ছে সেই সিঙ্গুর ডাকাতিকালী মন্দির। তো চলো সেই সিঙ্গুর ডাকাতিকালী মন্দিরে পৌঁছে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো সাথে থাকো, দেখতে থাকবো। এখানে কিন্তু প্রচুর কিন্তু দেখতে পাচ্ছ বিচে